গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। প্রতিদিনকার মতো আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করবো বলে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমি একটু রেডি হয়ে নিই। দেখো, রেডি হয়ে চলে এসেছি। কোথায় যাব? এখন স্টেশনের দিকে। স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম মধ্যমগ্রাম স্টেশনে। ভীষণ ট্রেনটা ভিড় ছিল বলে তোমাদের সাথে ব্লগটা পুরো শেয়ার করতে পারলাম না। মধ্যমগ্রাম স্টেশনে আমি প্রায় সময় এসে থাকি। কেন জানো? বিরিয়ানির জংশন হচ্ছে মধ্যমগ্রাম। এরপরে দুপা হাঁটতে না হাঁটতে এখানে ভীষণ ভিড় দেখে আমিও দাঁড়িয়ে পড়লাম। এখানে মটন ঘুগনি বিক্রি হচ্ছে, তাই ভাবলাম একটু টেস্ট করে দেখাই যাক। টেস্ট করে দেখবো বলে দাঁড়িয়ে পড়ে লাইন দিয়ে হাতে পড়তে না পড়তে ভীষণ টেস্টি একটা খাবার। কিন্তু বিরিয়ানি খাবো বলে এসেছি, বিরিয়ানি না খেলে হয়? এরপরে হাঁটতে না হাঁটতেই সামনেই ছিল রেড ড্রাগন। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। ভীষণ টেস্টি এখানকার বিরিয়ানি। আমার তো টেস্ট করা হয়ে গেছে। তারপরে দুপায়ে একত্রে দেখতেই উজ্জ্বলদার বিরিয়ানি ফেমাস, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আজকে উদ্দেশ্য ছিল বিথিরির বিরিয়ানি খাবো, তাই বিথিরি বিরিয়ানি খাবো বলে চলে গেলাম বিথিরির ভিতরে। এখানে ফুড ব্লগারদের জন্য আলাদা করে রুম করা ছিল। তারপরে আমরা বিরিয়ানির অর্ডার দিয়ে টেবিলে বসে পড়লাম। বসতে না বসতে গরম গরম বিরিয়ানি এসে টেবিলে হাজির হয়ে গেল। অধীর আগ্রহে আমরা বসেছিলাম। তারপরে হাতটা ধুয়ে নিয়ে ডান হাতের কাজটা সেরেই ফেললাম। বিরিয়ানিটা যেরকম গরম, ঘিয়ের গন্ধ সেরকম টেস্টি। এরপরে তার সাথে ছিল গ্রিন চাটনি আর স্যালাড। চিকেনের পিসটাও বেশ দারুণ ছিল। আমি যেহেতু লেগ পিস ভালোবাসি, লেগ পিসটা নিয়েছিলাম। যেরকম জুসি আর সফট বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ টেস্ট লাগলো। তোমরাও এখানে ট্রাই করে এসে। এরপরে বাড়িতে আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।